শ্রাবণস কিচেনে সকলকে আবার স্বাগত। আজকে ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ বেথুয়া শাক বা বেতো শাকের রান্না করে দেখাচ্ছি। এটা বিশেষ উপকারী শাক। এই যে শাকগুলো নিয়ে মাথার ওপরে যে শীষগুলো থাকবে সেগুলোকে ভেঙে দিতে হবে। আর শাকটা সবুজ, খুব সুন্দর শাক এবং বিশেষ করে বাজারে এই সময়টা পাওয়া যায় শীতের শেষ দিকটায়। আর এটা ওজনেও বিক্রি হয় বা গাঁট করেও বিক্রি হয়, একসঙ্গে বেঁধে একটা গুচ্ছি হিসেবে বিক্রি হয়। উপরে শীষগুলো ভেঙে দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন কীভাবে কেটে নিয়েছি। আর এই শাকের টেক্সচারটা একটু না ওপরে একটুখানি পাউডার টাইপের, একটু খসখসে টাইপের। এইভাবে রান্না করেছি, দেখুন খুব সুন্দর শাকটা, বিশেষ উপকারী শাক। এবং এটাকে প্রথমে ধুয়ে টুয়ে রেখে তারপরে ছোট ছোট করে আলু, বেগুন, কড়াইশুঁটি আমি কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর 2টো রসুন সামান্য ফোড়ন দিয়ে এই পরিমাণ শাকটা, এই শাক নয়, এই পরিমাণের সবজিগুলোকে দিয়ে আর একটু নুন দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপর শাকটা অ্যাড করব। এইভাবে রান্নাটা করেছি। এবার শাকটা কিছুটা হয়ে যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে জল বেরিয়েছে সামান্য, তারপরে এখানে আমি ধনে গুঁড়ো আর হলুদ আর একটুখানি নুন অ্যাড করে দিলাম। আবার একটু কম নুন ছিল প্রথমে। এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে যতটা নরম হয়ে যায় সেভাবে রান্না করবেন। করার পরে যদি দেখেন শুকনো লাগছে একটু একটু রেখে দিলে শুকনো হয়ে যায় শাকটা, তাই জন্য আমি সামান্য জল অ্যাড করে আবার ঢাকা দিয়ে দেবো। আর সেদ্ধ হয়ে গেলে ভালো করে দেখে নিয়ে তারপর শুকনো শুকনো নামিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দিয়েছি একটা টেস্টের ব্যালেন্সের জন্য। আপনারা ইচ্ছে হলে মিষ্টিটা নাও দিতে পারেন, এমনিই করতে পারেন। অনেকেই শাকটা নামাবার সময় আবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেন, সেটাও খেতে খুব ভালো হয়। নিরামিষ করতে চাইলে রসুনটা স্কিপ করে দেবেন। এটা চেষ্টা করে দেখবেন বন্ধুরা, এই শীতের শেষে এই শাকটা খুবই ভালো। এবং যেহেতু ভিটামিন আছে, এছাড়া ক্যালসিয়ামও আছে এর মধ্যে, আর তাছাড়া বিশেষ ঔষধি গুণ আছে, সেগুলো আপনারা নেটে সার্চ করলেও পাবেন বা অনেক লোক জানেও। সেই জন্য বলছি, এই শাকটা এই শীতের শেষে মাঝে মাঝেই রান্না করে খেতে পারেন এবং খেতেও ভীষণ সুন্দর, একটা অন্যরকম গন্ধ আছে, খুবই সুন্দর খেতে। কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকবেন, আবার আসবে এরকম নতুন নতুন রান্না নিয়ে। আর দেখুন এইখানে আমি আরেকটুখানি ওই নুন চিনিটা লাস্টের দিকে যোগ করলাম, দেখে আমার মনে হলো একটু স্বাদটা নিয়ে যে কম আছে, নুন চিনিটা যোগ করে দিয়ে এখন পুরোটা যখন শুকিয়ে যাবে একটু খুন্তি করে ঘেটে ঘেটে দেবো। আর যদি দরকার হয় মনে হয় একটু ঝাল সাথে খাবেন, ওপর থেকে শেষের দিকে একটু কাঁচা লঙ্কা কুচুনো বা কাঁচা লঙ্কা, ফ্রেশ কাঁচা লঙ্কা একটু বাটাও দিয়ে দিতে পারেন। স্বাদের ইচ্ছেটা আপনাদের নিজেদের মতন করে নিয়ে এটা খাবেন। বাচ্চাদের অবশ্যই লঙ্কা ছাড়া যারা খেতে পারবেন না বা বয়স্করা, তাদেরকে তুলে নিয়ে তারপরেতে লঙ্কাটা অ্যাড করতে পারবেন। ভালো থাকবেন তাহলে, নমস্কার।